রহস্যময় 11A। আগেও বিমান দুর্ঘটনায় প্রাণে বাঁচেন ওই একই আসনের যাত্রী। 27 বছর পর নিজের অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেতা। রহস্যময় 11A। প্রায় 27 বছর আগেও একই আসনের যাত্রী প্রাণে বেঁচে যান ভয়াবহ বিমান দুর্ঘটনার হাত থেকে। ঠিক 27 বছর পরেও ভাগ্যের জোরে বেঁচে ফিরলেন ওই একই আসনের যাত্রী। যেখানে প্লেনে থাকা সমস্ত যাত্রীদের মৃত্যু হয়েছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায়, সেখানে এই যাত্রী কিভাবে প্রাণে বেঁচে ফিরলেন তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রহস্য। এমনকি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল সেই টিকিটের ছবিও। সালটা 1998, তারিখ 11 ডিসেম্বর। মাত্র 20 বছর বয়সে সেদিন থাই এয়ারওয়েজ বিমানের TG-261-তে চড়েছিলেন থাই গায়ক অভিনেতা রুয়াংসাক লোইচুসাক। বিমানটি দক্ষিণ থাইল্যান্ডে অবতরণের সময় হঠাৎই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। সোজা একটি জলাভূমিতে গিয়ে পড়ে বিমানটি। প্লেনে থাকা 146 জন যাত্রীর মধ্যে প্রাণ হারিয়েছিলেন 101 জন। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান রুয়াংসাক। আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে AI-171 বিমানটি। টেক অফের পরেই ভেঙে পড়ে বিমান। বিমানবন্দরের সীমানা প্রাচীর ছাড়িয়ে একটি মেডিকেল হোস্টেলের ওপর আছড়ে পড়ে অভিশপ্ত বিমান। এই এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া বিশ্বাস কুমার রমেশের খবর সামনে আসার পরই সামনে উঠে এসেছে 27 বছর আগের এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার স্মৃতি। ঠিক 27 বছর পর দুটি বিমান দুর্ঘটনার মধ্যে মিলে যাচ্ছে একটি সম্পর্ক। দুটি ঘটনায় যে দুজন যাত্রী বেঁচে ফিরেছেন তাদের দুজনেরই সিট নম্বর ছিল 11A। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবর শুনে 27 বছর আগে প্রাণে বেঁচে যাওয়া থাই গায়ক অভিনেতা রুয়াংসাকের সামনে সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে এসেছে। 27 বছর আগে একই আসনে বসে তিনি নিজেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। 47 বছরের রুয়াংসাক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, ভারতের একটি বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি বসেছিলেন সেই একই সিটে 11A-তে, যেখানে আমি বসেছিলাম 27 বছর আগে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ অলৌকিকভাবে বেঁচে যান। রিপোর্ট অনুযায়ী জানা যায়, এমার্জেন্সি এক্সিটের পাশে বসে থাকা রমেশ ধাক্কার ফলে বিমানের বাইরে ছিটকে পড়েন। গুরুতর আহত হলেও নিজের চেষ্টাতেই হেঁটে বেরিয়ে রক্তাক্ত অবস্থায় গিয়ে ওঠেন একটি অ্যাম্বুলেন্সে। হাসপাতাল থেকে দেওয়া সাক্ষাৎকারে রমেশ জানিয়েছেন, একসময় ভেবেছিলাম আমিও বোধহয় মরে গেছি, কিন্তু যখন চোখ খুললাম বুঝলাম বেঁচে আছি। তখন নিজের সিট বেল্ট খুলে কোনোভাবে বেরিয়ে আসার চেষ্টা করি। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তবে 11A এই সিটটি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা কৌতূহল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে সেই টিকিটের ছবি এবং ভিডিও। অনেকেই এটিকে রহস্যজনক বলছেন, কেউ কেউ আবার বলছেন হয়তো যাত্রীদের জন্য এটি লাকি সিট। তবে ঘটনা যাই হোক না কেন, এমন ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশবাসী। গতকাল আহমেদাবাদে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করেন বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত মানুষের সাথে। তার মুখেই শোনেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। এছাড়াও সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন তদন্তকারী দলের সদস্যরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।